হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা তো আমার বাড়ির কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখানে চা নিয়ে বসে গেছি। আর কালকে না আমি ভিজিয়ে রেখেছিলাম এই ড্রাই ফ্রুটসগুলো। তো ভিজিয়ে রাখার পর দেখছি একটা ফ্রুটস খুব একটা ভালো লাগছে না, বাট বাকিগুলো ছিল, কাজু ছিল, এগুলো ভালো ছিল। তো ওগুলোই খেয়ে নিলাম। তারপরে এইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর রান্না করতে করতে ভাবলাম রান্না করতে একটু দেরি হবে, তাহলে ততক্ষণ আমি ছাতুটা গুলে খেয়ে নিই। ছাতু আর ডিম সেদ্ধ খেলাম। তো তারপরে দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিমের ঝাল করেছি, বাপি আর মা খাবে বলে 2 পিস ডিম করেছি। আর এখানে কুমড়োটা ভাজা করতে গিয়ে একটু পুড়িয়ে ফেলেছি। এই যে ইলিশ মাছ 1 পিস আছে, এই ভাজাটা দিয়ে আমি খাবো কি ভাত। ইলিশ মাছের তেল দিয়ে ইদানিং ভাতটা খেতে আমার বেশ ভালোই লাগছে, আর কিছু লাগছে না, আমার প্রয়োজন হচ্ছে না, তো ওটা দিয়েই খাবো আজকে। আর তারপরে রান্নার পরে দেখলাম অনেকগুলো বাসনপত্র জোড়ো হয়ে গেছে আর কি, চায়ের বাসনপত্র প্লাস রান্না করেছি সেই সমস্ত যে বাসনপত্র বেরিয়েছিল সেগুলো। তো পুকুরে তো আমি যাই না, ঘরের মধ্যেই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিই। তো আজকে যেহেতু একটু ওয়েদারটা ভালো ছিল, মানে হাওয়া দিচ্ছিল, কিন্তু হচ্ছে রোদও হয়নি আর বৃষ্টিও পড়েনি, তো ভাবলাম জামা কাপড়গুলো আজকে কেচে দিই। তো বড়ের জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই পড়েছিল, কাঁচা হয়েছিল না। আর তো তাই ভাবলাম আজকে কেচে দিই, তাহলে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে। এবার কাল যদি সকালের দিকে একটু রোদ ওঠে, তাহলে রোদে দিয়ে দিলে সেটা শুকিয়ে যাবে। এই যে সেই কারণে আমি সব মেলে দিচ্ছি। তো আকাশটা দেখে বুঝতেই পারছো, না আছে রোদ না আছে মেঘ। আর এইদিকে দেখো আমি হচ্ছে দেখতে পেলাম অনেকদিন পরে তো ছাদে আসলাম, তো ফুল গাছগুলো দেখো একটু করে ফুল ফুটেছে, যেহেতু বর্ষার জল পাচ্ছে সেই কারণে। এখানটাতে যে একটু পরিষ্কার করব সেই রকমও সময় আমার হয়ে উঠছে না, তো তাই করা হচ্ছে না। আর আজকে আমি ভেবেছিলাম আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে আমি একটু পাপড়ি চাটের ফিস্টি করবো, সেই কারণে দুপুরবেলা না ঘুমিয়ে এখানে পাপড়ি চাটের পাপড়িগুলো রেডি করে নিচ্ছিলাম, একেবারে ভেজে রেখে দিয়ে তারপরে ঘুমাবো, যাতে করে বিকেলবেলা আমরা সবাই মিলে খেতে পারি। তো তাড়াহুড়ো না করতে হয়। তো বিকেলবেলা দেখো এখানে আমি ফল কেটে নিয়েছিলাম, ফলটাই খেয়ে নিচ্ছিলাম আর কি। তো ভাবলাম ওদেরকে বলি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো। তো সন্ধ্যাবেলা দেখো এখানে আমি সাজিয়ে নিয়ে বসে পড়েছি। বাপি মাকে তো আগেই দিয়ে দিয়েছি, তারপরে এই যে 3টে বাচ্চা রয়েছে আর আমি 4 জন মিলে খেতে বসেছি। আর একজন বড়, সে খুব একটা আসে না, তো তাকে বাড়িতে দিয়ে এসেছি। আর তাছাড়াও সে পড়তে গিয়েছে। তো আমরা 3 জনে মিলে বসে গিয়েছিলাম খেতে, 4 জনে মিলে। তো চলো খেয়ে নিই। আর অনেকদিন পর বাড়িতে বানিয়ে খাচ্ছি, আমার বেশ ভালোও লাগছে। বাবার বাড়িতে থাকলে সবাইকে নিয়ে খাওয়া হয়, মানে আমার যত সব বোনেরা আছে, কাকা জেঠার মেয়েরা আছে, সবাইকে নিয়ে। আর এখানে না কেউ সেই রকম নেই, এই বাচ্চাগুলোকে মাঝে মাঝে বলি, তখন মাঝে মাঝে খাই, মানে তবে এখানে অনেকদিন ছাড়া ছাড়া খাওয়া হয়, নিজেরও কাজ থাকে, ব্যস্ত থাকি, সেই কারণে হয় না। তো আজকে তো বললাম যে অনেক জামা কাপড় কেচেছি, তারপরে দেখো ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই কারণে সব ঘরে মিলে দিতে হলেও শুকনো হয়েছিল না। কালকে আবার ওগুলো মিলতে হবে। আর রাত্রিতে দেখো মুগ কড়াই আলু সেদ্ধ সকালবেলা বানিয়েছিলাম, সেটাই থেকে গিয়েছিল। আজকে ভাবলাম আর কিছু বানাবো না, পাপড়ি চাট খেয়ে পেটটা ভার হয়ে গেছে, তাহলে এটা দিয়েই আমি আজকে মুড়ি খেয়ে নিই রাত্রিতে। তো এটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।